অ্যাস্ট্রো দিশা। প্রত্যেকেই আমরা ভাবিত আগামী দিন কেমন যাবে, আর এই আগামী দিন কেমন যাবে অর্থাৎ 2026 কেমন যাবে এরই সন্ধানে আমি দুটো এপিসোড অলরেডি করেছি। সেটা হলো মেষ লগ্নের কেমন যাবে এবং বৃষ লগ্নের কেমন যাবে। লগ্ন লগ্ন বারবার বলছি এই কারণে, আপনারা যারা রাশিফল দেখেন বা রাশিফলের পিছনে দৌড়ন, ওগুলো প্রায়ই ওই সিরিয়ালের মতো, অর্থাৎ গল্প তৈরি করা হয়। যে গল্পগুলো বেশ সুন্দর লাগবে, স্বপ্ন দেখতে সুবিধা হবে, আর সেই স্বপ্নের মধ্যে খারাপ হোক ভালো হোক ভাসিয়ে রাখতে অসুবিধে কি নিজেকে। তো এই দিবা স্বপ্ন না দেখে নিজেদের লগ্ন দেখে নিন। লগ্ন কিভাবে দেখবেন? ঠিকুজিতে দেখবেন, যারা ইংরেজিতে দেখবেন দেখবেন এএসসি অ্যাসেন্ডেন্ট লেখা থাকে। যে ঘরটায় অ্যাসেন্ডেন্ট লেখা আছে সেইটাই হলো আপনার লগ্ন। বাংলা বা হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখবেন লং লেখা আছে বা ল লেখা আছে। যেই ঘরটাতে লেখা আছে সেইটাই হলো আপনাদের লগ্ন। এবং রানিং দশা, অর্থাৎ এখন আপনার কি দশা চলছে, যেমন বিংশোত্তরী দশা, অষ্টোত্তরী দশা, বিভিন্ন রকম দশা এসছে। কিন্তু পরাশরীয় মতে এই শতাব্দীতে বিংশোত্তরী দশাই সবচেয়ে বেশি কার্যকর এবং মেলে। তো বিংশোত্তরী দশা 120 বছরের, অর্থাৎ একটা মানুষ সর্বাধিক 120 বছর বাঁচবে মোটামুটি, এই হিসেবেই দশা বিশ্লেষণ করা হয়েছে বা দশা ডিভাইড করা হয়েছে। সেই দশার মধ্যে আপনার কোন দশা? আমি বারবার বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ দশাপতি হলেন প্রধানমন্ত্রী। তিনি যে যে ঘরের ফল দেবেন সেই ঘরের ফল আপনাকে পেতে হবে। কিসের সাপেক্ষে? লগ্নের সাপেক্ষে। তো লগ্ন এবং দশা এই দুটো যদি আপনারা জানেন তাহলে আমার এই প্রোগ্রাম দেখে আপনাদের লাভ হবে। যদি না জানেন তাহলে গল্প শুনেই কাটাতে হবে। যারা জানেন না তাদের অনুরোধ করব এই দুটো জেনে নিন, জেনে নিয়ে মেলান, সাবধান হন, সতর্ক হন। কারণ অ্যাস্ট্রোলজিটা স্বপ্ন দেখার জন্য নয়। কিন্তু আমরা অনেকে যখন খুব খারাপ সময় পড়ে তখন গিয়ে হাত দেখাই বা ঠিকুজি দেখাই, একটু বলে দিন, আশা এইটা থাকে মনের মধ্যে যে বোধহয় আমার জন্য কিছু ভালো খবর দেবেন। কিছু না পেয়ে জ্যোতিষী তখন কি করে, যে ভালো এসছে একে পাথর পরিয়ে দাও, হোমযজ্ঞ করিয়ে দাও, শেকড় বেঁধে দাও, যে যেমন যে লেভেলের হয়। তাতে আলটিমেটলি শাস্ত্রের প্রতি অবমাননা ছাড়া আর কিচ্ছু হয় না। কারণ কি, ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ আপনার ভাগ্য আমার ভাগ্য আমাদের জন্ম মুহূর্তে স্থির হয়ে গেছে। বাকিটা থাকছে কর্ম। কর্ম করে আমাদের অ্যাচিভ করতে হবে বা কম বেশি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কম বেশি কি করা যায়? যায়। কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটির দ্বারা আপনি নিজের কন্ট্রোল নিজের হাতেই করতে পারেন। যে আমি কিভাবে এটাকে, আপনারা আজকে কেউ বললো যে আজকের দিনে আপনার প্রচুর ব্যয় যোগ রয়েছে, অর্থাৎ খরচার যোগ রয়েছে। আপনি যদি ঠিক করেন যে আমি এই খরচা কমাবো, আপনি পারবেন, পারা যায় ওটা, আর ওটাকে বলা হয় কর্ম। যার জন্য জ্যোতিষী বলুন বা ভাগ্য বলুন, সমস্ত ক্ষেত্রে বা পঞ্জিকা বলুন, একটা কথা সব জায়গাতে বলা হয়, লেখা হয়, ভাগ্য যুক্ত কর্ম সমান সমান ফল। সুতরাং কোনো টেনশন নেবেন না, ভালোভাবে দেখুন, ভালোভাবে ফলো করুন, তাতে আপনাদের উপকার হবে, আর উপকার হলে আমারও ভালো লাগবে। এই প্রোগ্রাম করা সার্থকতা লাভ করবে। একগাদা ভিউয়ার বাড়িয়ে দিয়ে গল্প বলে কোনো লাভ নেই। লাভ হচ্ছে সেখানে সঠিকটা সঠিকভাবে জানানো। এতে আপনাদের কেমন লাগবে সেটা আপনি জানাবেন আমাকে। শুরু করি আজকে মিথুন লগ্ন, কারণ কি দুটো হয়ে গেছে। আজকে মিথুন লগ্ন শুরু করি। 2026 কেমন যাবে, অর্থাৎ কোন সময়ে কেমন ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেই সতর্কতা যদি চলতে থাকে তাহলে আপনি সেই সময়টা কিভাবে পাস করার চেষ্টা করবেন, কতটা সাফল্য আছে, কতটা বিফলতা আছে, সমস্ত কিছু ডিটেলসে আজকে আলোচনা করব। মিথুন লগ্ন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও প্রোগ্রাম শুরু করবো একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো মিথুন লগ্ন। আর এই মিথুন লগ্নের ব্যাপারে বলতে গেলে প্রথমেই আসে, আপনারা জানেন আমি দশা, রানিং দশা কখন কিভাবে ফল দেবে সেই হিসেবে আমি প্রেডিকশন করব। প্রথমেই আসি শনি। শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, প্রথমেই বলেছি যে আজকে কিন্তু মিথুন লগ্ন, অর্থাৎ যাদের লগ্ন মিথুন তাদের ক্ষেত্রে 2026 কেমন হতে চলেছে। এবারে আসছি দশা অনুসারে, অর্থাৎ কারো শনির দশা চলছে, কারো বৃহস্পতির দশা চলছে, কারো রাহুর দশা, কারো কেতুর দশা,
এই দশাগুলো মূলত মানুষকে খুব যন্ত্রণা দেয় বা আনন্দ দেয়, কারণ কি দীর্ঘক্ষণ ধরে এক একটি লগ্নে অবস্থান করে। ফলে আজকে শুরুতেই বলি, শনির দশা যাদের চলছে বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি শনির চলতে থাকে তাহলে কি করতে হবে। প্রথম কথা হলো, শনি বৃহস্পতির নক্ষত্রে এখন অবস্থান করছেন এবং এটা থাকবে 18/1/26 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 18 তারিখ পর্যন্ত। এই সময়ে শনি যে ঘরগুলির সাথে যুক্ত, অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলো ভাইব্রেট করছেন, সেটা কি 1, 7, 8, 9 এবং 10। কারণ কি শনি জুপিটার মিলিয়ে পরপর 4টি ঘর 7, 8, 9, 10 মিথুন লগ্নের সাপেক্ষে, এবং মিথুন লগ্ন নিজে সে যেখানে বৃহস্পতি অবস্থান করছেন, ফলে 1, 7, 8, 9, 10 অর্থাৎ এই ঘরগুলির ফল মিথুন লগ্নের জাতক জাতিকারা পাবেন। তাহলে এতে কি হবে? 7, 8 লিটিগেশন, সমস্যার মধ্যে কাটছে, কন্টিনিউ চলছে, যেটা আপনারা সমস্যার মধ্যে আছেন, বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনাদেরকে ঘিরে রেখেছে। 1, 8 অর্থাৎ টেনশন, অ্যাংজাইটি এগুলোও রয়েছে। চাকরি চলে যাবে বা চেঞ্জ হয়ে যাবে বা কিছু হবে, চাকরির ক্ষেত্রে হানি ঘটবে, এই ধরনের একটা চিন্তার মধ্য দিয়ে আপনার টেনশনে দিন যাচ্ছে। কোম্পানি বলে দিয়েছে এই জিনিস হবে, এই হয়তো মার্চেই কিছু হয়ে যাবে বা জানুয়ারিতেই কিছু ওলট পালট হবে, এই যে টেনশন আপনাদের এখন আছে। কিন্তু এই পিরিয়ডের মধ্যে আপনাদের চাকরি যাবে না, চাকরি গেলেও অন্য একটি চাকরি সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে, ফলে টেনশন ততটা কিন্তু নেই। রেপুটেশন বা স্ট্যাটাসের কিন্তু বৃদ্ধি ঘটবে, কিন্তু যেটা হবে না সেটা হলো আর্থিক বা ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধি এই সময় আপনারা আশা করবেন না, এবং আশানুরূপ ফল সেটাও আশা না করাই ভালো। হবে, সবকিছু ভালো হবে, কিন্তু আশানুরূপ ফল কিন্তু হবে না। টাকা পয়সা লোকসানের যুগ কিন্তু আপনাদের আছে। যারা ধার দেন বা বিভিন্ন সুদে খাটাতে যান বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে যাবেন, অবশ্যই ভেবে যাবেন, কারণ কি টাকা ব্লক হওয়ার ভীষণভাবে সম্ভাবনা রয়েছে। এক্সটার্নাল অ্যাফেয়ার হওয়ার কিন্তু এই সময় যোগ আছে। তাছাড়াও যেটা আছে সেটা হলো বিদেশ ভ্রমণ, অর্থাৎ যারা বিদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু ভালোই যাবে, কিন্তু আশানুরূপ ফল পাবেন না, কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। এরপর আসছি শনি নক্ষত্রে যখন যাবে, অর্থাৎ ট্রানজিটের বিচারে শনি এতদিন ছিল বৃহস্পতির নক্ষত্রে, এইবারে 18/1 পরে শনির নিজের নক্ষত্রে যাবেন। দিলে কি হবে? 8, 9, 10 অর্থাৎ টেনশন থাকলো। বিদেশে যারা থাকছেন তারা কর্মগুণে ভালোই ফল পাবেন, কিন্তু শনি এই বছরটা যাদের শনি দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, এই সারা বছরে কিন্তু আপনাদের ডিজায়ার ফুলফিল হওয়ার মতো ঘটনা কিন্তু খুব কম ঘটবে। এই কারণে বলছি, কারণ কি শনি দেখুন বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র, এই তার বিচরণ ক্ষেত্র, অর্থাৎ এই 3টি নক্ষত্র কোনোটাই একাদশের সাথে যুক্ত হচ্ছে না। ফলে আশানুরূপ ফল কিন্তু বা কাঙ্ক্ষিত ফল এই বছরে শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যাদের চলছে, মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তাদের কাঙ্ক্ষিত ফল আশা না করাই ভালো। তবে খারাপ হবে না, খুব খারাপ রেজাল্ট শনি দিচ্ছেন না, যেহেতু অষ্টম, নবম এবং দশমের সাথে যুক্ত, অর্থাৎ প্রফেশনাল জায়গাটা ঠিক রাখছেন। তাছাড়া স্ট্যাটাস, রেপুটেশন এই জায়গাটা ঠিক রাখছেন। বাকি কিন্তু কর্ম বারবার পরিবর্তন হতে পারে, চাকরি চলে গিয়ে আবার চাকরি পেতে পারেন, দূরে ট্রান্সফার হতে পারেন, টেনশন বাড়তে পারে, একাধিক কর্ম চেষ্টা করবেন, কিন্তু সেখানে সাকসেস রেজাল্ট কিন্তু পাওয়া মুশকিল আছে। ফলে এই সময়টা সতর্ক থাকুন। কতদিন? 16/5/26 পর্যন্ত। এরপর শনি মার্কারি নক্ষত্রে যাবে, অর্থাৎ বুধের নক্ষত্রে গেলে সময় কতদিন? 10/10/26 অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত কিন্তু শনি বুধের নক্ষত্রে থাকবে। তখন কি ফল দেবে? 1, 4, 8, 9, 10 স্বাস্থ্যের দিকে সতর্ক থাকবেন। যারা গাড়ি চালাচ্ছেন বা রাস্তায় যাচ্ছেন বা যে কোনো কাজ করছেন, ঝুঁকি নেবেন না। অ্যাক্সিডেন্টাল একটা কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা এই সময় আছে, যেহেতু চতুর্থ এবং অষ্টমের সাথে যুক্ত। সুতরাং এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার। নিজস্ব কর্মগুণে সেলফ স্ট্যাটাস বৃদ্ধির জন্য যারা বিদেশে বসবাস করছেন তাদের এই সময়টা খুব ভালো হবে, যদিও আশানুরূপ ফল পাবেন না, তবুও ডেভেলপমেন্ট অতি অবশ্যম্ভাবী। বাড়ি ঘরের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা ভালো, আপনারা কিনতে পারবেন বা বুকিং করতে পারবেন। কেনাটা হয়তো বিলম্ব হবে, কিন্তু বুকিং এই সময় আপনারা করতে পারবেন। যারা বিদ্যার্থী আছেন তাদের এই সময়টা ভালো, কিন্তু আশানুরূপ রেজাল্ট এই সময়টা পাবেন না, এই বছরটাতে পাবেন না, কিন্তু ডেভেলপমেন্টটা হবে, অর্থাৎ যেটার জন্য পড়াশোনা সেটা কিন্তু হবে।
ফলে শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। যাদের ক্রনিক ডিজিজ রয়েছে বা নাতাল চাটে অর্থাৎ জন্ম ঠিকুজি কুষ্টিতে যাদের এই সময় অসুস্থতা আছে তাদের বাদ দিয়ে বাকিদের অসুস্থতা হওয়ার কোনো লক্ষণ নেই গোচরগত ফলে। এরপর শনি আবার শনি নক্ষত্রে ফিরে আসবেন, অর্থাৎ রেট্রোগেশনে আসবেন। তখন সেটা থাকবে কতদিন, আবার ডাইরেক্ট হবেন টোটালি শনি নক্ষত্রে আবার এই বছরের শেষ দিন পর্যন্ত থেকে যাবেন। তখন সেই পুনর্মূষিক ভব 8, 9 এবং 10, অর্থাৎ যে ফলটা আগে বলেছিলাম সেই ফলটাই আবার আসছে। টেনশন বাড়বে, স্ট্যাটাস একই রকম ভাবে থাকলেও টেনশন কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর পিতার শরীরের প্রতি যত্ন নিতে হবে, এবং যেটা থাকছে সেটা হলো কর্ম হানি ঘটারও সম্ভাবনা আছে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই হলো শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের সময়টা এইরকমই যাবে। তো শনির যাদের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা যদি এই জিনিসগুলো ফলো করেন এবং অত্যধিক উচ্চাশা বসে বা স্বপ্ন বসে অন্য কোনো কিছু করতে যান তাহলে কিন্তু লোকসান ছাড়া লাভ হবে না। ফলে এই জিনিসটা আশা করি আপনারা ফলো করলে ভালো থাকবেন। আসছি এর পরের দশা। এর পরের দশা বা মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা হলো বৃহস্পতি। বৃহস্পতি এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করেন, কিন্তু যখনই রেট্রোগেট হতে থাকেন এক এক সময় সেটা বাড়তে পারে, এক এক সময় সেটা কমতে পারে। তো বৃহস্পতি এখন বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন, থাকবেন কতদিন অবধি না জুন মাসের 18 তারিখ পর্যন্ত। তো বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন যে ঘরগুলোর সাথে যুক্ত হচ্ছেন, বৃহস্পতি নিজে মিথুনে বসে রয়েছেন, একের সাথে যুক্ত হলেন, এবং বৃহস্পতি নিজের ঘর সপ্তম এবং দশম, তাহলে 1, 7 এবং 10 এই 3টে ঘরের সাথে বৃহস্পতি যুক্ত হলেন। এই 3টে ঘরের বাইরেও রেজাল্ট পাওয়া যাবে কখন, যখন বৃহস্পতির সাথে কোনো আউটার প্ল্যানেট, মানে সৌরজগতের তো অনেকগুলো প্ল্যানেট আছে, এবারে বৃহস্পতি নিজের নক্ষত্রে বসে রয়েছে, সেইখান থেকে ঘুরতে ঘুরতে আমরা জানি বড় প্ল্যানেটগুলো আসবে না, টাচ করতে পারবে না, কিন্তু ছোট যেগুলো অর্থাৎ রবি টাচ করতে পারে, মঙ্গল ঘুরতে ঘুরতে পৌঁছে গেল ওখানে, বা শুক্র পৌঁছলো, যখনই ওনার সাথে কনজাংশনে আসবে বা দৃষ্টি বিনিময় হবে তখনই তাদের ফলও সেই পিরিয়ড অর্থাৎ সেই 15 দিনের জন্য বা 20 দিনের জন্য সেই পিরিয়ডগুলো অ্যাটাচ হবে। সেগুলো আমরা এখানে ধরছি না এই কারণে সেটা করলে এপিসোড দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে, ফলে সে বোরিং হবে, যার জন্য এটা একটা আভাস দিয়ে রাখছি, সেটা প্রেডিকশন করব প্রতি মাস বা প্রতি ট্রানজিট ফলো করে সেটা আমি প্রেডিকশন করব সময় সময়। তো এখন বৃহস্পতি নক্ষত্রে রয়েছেন 1, 7, 10, অর্থাৎ যারা ব্যবসাপাতি করছেন তাদের ক্ষেত্রে বিজনেস ভালো হবে, 1, 10 রেপুটেশন বাড়বে, স্ট্যাটাস বাড়বে, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, প্রফেশনাল যে স্থায়িত্ব সেগুলো থাকবে, অটুট থাকবে, কিন্তু বৃহস্পতিও ফল আশা দেবে না, অর্থাৎ আশা পূরণের গল্প মিথুনের জন্য বৃহস্পতিও দিলেন না, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। ফলে কি হচ্ছে, এই সময়টা সাবধানে সতর্কভাবে কাটাতে হবে, ঝুঁকি নেবেন না একদম, কারণ কি 1 থাকার জন্য 2কে নেগেট করছে, অর্থাৎ আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলে ঝুঁকি না নেওয়াই ভালো, বাকি যেমন চলতে দিন, অপেক্ষা করুন ভালো সময়ের জন্য। এরপর বৃহস্পতি আসবেন শনির নক্ষত্রে, থাকবেন কতদিন অবধি, 18, 8, 26, 2 মাস মাত্র। কিন্তু এই 2 মাসে যে ঘরগুলোর সাথে কানেক্ট হচ্ছে 2, 7, 8, 9, 10, এখানে দেখুন আর্থিক সুবৃদ্ধিটা ঘটলো, অর্থাৎ 2 থাকলো, আর্থিক বিকাশটা ঘটলো। 7, 8, 7 ছিল ভালো ছিল, 8 এলো অর্থাৎ সমস্যা হলো, দেখুন অর্থ এলো, সঙ্গে সমস্যাও এলো, এবং যে চাকরি বা কর্মটা স্থিতিশীল ছিল সেইখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে 9 থাকার জন্য। আবার একটা ভালো জিনিস হলো, যারা বিদেশে যাওয়ার জন্য ছুক করছিলেন বা বিদেশে গ্রিন কার্ড অমুক কার্ড পাওয়ার ব্যাপারে ওখানে স্থায়িত্ব পাওয়ার জন্য লড়ছিলেন, তাদের এই সময়টা ভালো হবে, কারণ অষ্টম নবমের সাথে যুক্ত আছে। কিন্তু বললাম না একাদশ নেই, ফলে আপনাকে অপেক্ষা করতে হবে। কবে? এই বছরে কিন্তু একাদশ আসবে না, যদি না ট্রানজিট ফলো করবেন। ট্রানজিটে যখনই একাদশ আসবে আমি কিন্তু বলবো আপনাদের মিলিয়ে নেবেন, তখনই সেই সাকসেসটা যে কর্মটা আপনারা করে গেলেন তার ফলটা কিন্তু তখনই পাওয়া যাবে। অপেক্ষা করতে হবে, কারণ কি শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা পরীক্ষা নেয়,
এরা এত সময় ধরে একই ঘটনা ঘটাতে থাকে, বারবার আপনি যাচ্ছেন অফিসে, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, অথচ এমন একটা সময় হলো তখন আশাই ছেড়ে দিয়েছিলেন। এই 4টে প্ল্যানেটের ক্ষেত্রে আমি বারবার বলি, প্রত্যেক মানুষকেই কিছু না কিছু সময় পরীক্ষা দিতে হয়, নিজের কাছে হলেও পরীক্ষা দিতে হয়, ধৈর্যের পরীক্ষা এগুলো, এই ধৈর্য ধরে রাখতে হবে। এরপর বৃহস্পতি বুধের নক্ষত্রে আসছেন। কবে? বুধের নক্ষত্রে ওই শনির নক্ষত্রের পরে, অর্থাৎ 18/8/26 পরে বুধের নক্ষত্রে চলবেন, থাকবেন 2 মাস, 30/10/26। বুধের নক্ষত্রে যখন আসবেন তখন কানেকশনটা কি হচ্ছে? 1, 7, 4, 10। সাংসারিক, মাঝে মধ্যে সাংসারিক সুখ বিঘ্নিত হবে, প্লেজারলেস লাইফ ফিল হবে, একে অন্যের উপর ডিপেন্ডেন্সি অতি অবশ্যই থাকবে। কিন্তু তার মধ্যেও যেটা থাকবে, যারা ব্যবসাপাতি করছেন তাদের এই সময়টা ভালো যাবে, যারা ব্যবসা করছেন না তারা ব্যবসার কথা ভাববেন, যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। কিন্তু ওই যে আগেই বলেছি, আশানুরূপ রেজাল্ট কিন্তু সব সময় দেবে না, কারণ একাদশের সাথে যুক্ত না থাকার জন্য সেই সুবিধাটা এই সেশনে পাওয়া যাবে না। সেটা যখন পাওয়া যাবে সেটা আমি বলে দেবো। এরপর বৃহস্পতির আসছে কেতুর নক্ষত্রে, অক্টোবরের শেষে ঢুকছেন। এবারে নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাস থাকবেন কিসে না কেতুর নক্ষত্রে বৃহস্পতি। তখন যে রেজাল্টটা দেবে 3, 7 এবং 10, সাথে আরও অনেকগুলো থাকবে কিন্তু সেগুলো অস্থায়ী, ওগুলো ওই সময় বলবো। 3, 7, 10 মোটামুটি নিজস্ব কাজে ব্যবসাপাতি বৃদ্ধি হবে, সাংসারিক সুখ অটুট থাকবে, রেপুটেশন বহাল থাকবে, বা প্রফেশনাল ক্যারিয়ারে গ্রোথ হবে, বৃদ্ধি হবে, স্ট্যাটাস বৃদ্ধি হবে, এ সমস্ত কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু আশা পূরণের গল্পটা কিন্তু এখানে হলো না। শারীরিক সুস্থতা থাকবে, অসুবিধে নেই, কিন্তু আশা পূরণের গল্পটা হচ্ছে না এখানে। ফলে কি হচ্ছে, ওই ফলো করতে হবে যে ট্রানজিটে যখন যখন অন্যান্য প্ল্যানেটগুলো এসে কানেকশন দেবেন আমি কিন্তু জানাতে থাকবো। কিন্তু এই সময় বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যে সমস্ত মিথুন লগ্নের জাতক জাতিকাদের চলছে তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, ধৈর্যের পরীক্ষা। কিন্তু 2026 আপনাদের জন্য ধৈর্যের পরীক্ষা। ধৈর্য ধরে থাকুন, সব হবে, সময় হবে। অধৈর্য হলেই কিন্তু বোল্ড, এইটুকু শুধু মাথায় রাখবেন। আর প্রোগ্রামগুলো ফলো রাখবেন, আমি ঠিক সময় ঠিক জিনিসটা বলে দেব। এরপর আসছি রাহু। রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। রাহুর নক্ষত্রে থাকছেন 3, 8, 26 পর্যন্ত, অর্থাৎ প্রায় বহুদিন, আগস্টের 3 তারিখ পর্যন্ত 2026-এ রাহুর নক্ষত্রে অবস্থান করছেন। কানেকশন দিচ্ছেন মূলত 3, 8, 9। মূলত শব্দটা ব্যবহার করলাম এই কারণে রাহু অনেকগুলো ঘরের সাথে কানেকশন দিতে পারেন সেই সময়টাতে 3, 8, 9। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে রাহুর উপর দিয়ে, রাহুর সাইড দিয়ে, রাহুর উল্টো দিক দিয়ে অনেক ছোট ছোট প্ল্যানেট, মানে ছোট ছোট প্ল্যানেট বলতে যেগুলো ফাস্ট মুভিং প্ল্যানেট, চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ এইগুলো বা শুক্র, এইগুলো কিন্তু ভ্রমণ করবেন। তখন কিন্তু রাহু আরও অন্যান্য ঘরগুলোর সাথে কানেক্ট হবে। কানেক্ট হলে কিন্তু রেজাল্ট পাল্টাবে। কিন্তু বেসিক্যালি এই সময়টা অতি অবশ্যই যুক্ত থাকবেন 3, 8 এবং 9। 3, 8, 9-এ ভালো রেজাল্ট কিছু আমি বলবো না, বারবার এদিক ওদিক ছুটাছুটি চলবে বিভিন্ন কারণে। কেউ ঘর চেঞ্জ করার জন্য বারবার চেঞ্জ হতে পারে, কেউ এডুকেশন এই সময় যারা ছোট কচি কাচারা আছে তাদের এডুকেশন এই সময় ভালো লাগবে না, কেউ ভ্রমণের জন্য যা এদিক ওদিক করবেন। মোদ্দা কথা, স্থায়িত্ব এই সময় নেই, অর্থাৎ স্থায়িত্ব না থাকার জন্য সুখটাও এই সময় আপনারা ফিল করবেন না। বারবার এদিক ওদিক হওয়ার জন্য যেটা থাকবে, টেনশনটা বাড়বে, হ্যারেস্ট থাকবেন। ফলে মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরুন, সময় কিন্তু আসছে। কবে আসছে? রাহু মঙ্গলের নক্ষত্রে গেলে আপনাদের সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 3, 8, 26-এর পর থেকে আপনাদের সময়টা কিন্তু ঘুরে যাবে, ভালো হবে। কি হবে? 3, 6, 8, 9 এবং 11-এর সাথে যুক্ত, অর্থাৎ একাদশ। আমি যে বারবার বলি না 11th হাউসকে চাই, কেন চাই না, যে কোনো ডিজায়ার্ড ফুলফিলমেন্টের জন্য 11th হাউস মাস্ট বি নেসেসারি। ওটা যদি না হয় তাহলে কিন্তু আশা পূর্ণ হবে না।
তো এখানে আমরা দেখছি কি 6-11, অর্থাৎ 6 লস অফ অপোনেন্ট, আপনার কিন্তু আই ইনকাম বাড়বে। 8-11, যারা লটারি বা বিভিন্ন জায়গায় ফেসে যাওয়া পয়সার জন্য অনেক দিন দৌড়েছেন, এই সময় কিন্তু আপনারা সেটা আর্ন করতে পারবেন। 3-9, আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়বে। এখন 3-9-এ কমিউনিকেশন বাড়বে, কেন বাড়বে বললাম, 11th আছে, অর্থাৎ আপনি কোনো আলোচনা বা কোনো মিটিংয়ে গেলে আপনি কিন্তু সাফল্যের সঙ্গে সেটা শেষ করবেন, যেখান থেকে আপনি বেনিফিটটা তুলে আনতে পারবেন। 6-8 থাকার জন্য সাবধানে থাকবেন, ইল্লিগাল কোনো কাজের মধ্যে নিজেকে ঢোকাবেন না, তাতে কি হবে, পরবর্তী ক্ষেত্রে বিপদ আসতে পারে। ফলে টেনশন থাকবে, অ্যাংজাইটি থাকবে, কিন্তু ইল্লিগাল কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ না করে এই সময় ভালো। ষষ্ঠ ভাব থাকার জন্য শরীরের প্রতি একটু যত্ন নেওয়া দরকার আছে, কারণ কি বাকি প্ল্যানেটগুলো যখনই কানেক্ট হয়ে যাবে তখনই কিন্তু শারীরিক অবনতি হতেও পারে, ফলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। এই হলো মোটামুটি রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছিল তাদের ক্ষেত্রে মোটামুটি এই ফল আপাতত চলবে 26-এ। এরপরে যখন যখন চেঞ্জ হবে, অর্থাৎ মান্থলি ট্রানজিট যেগুলো ফলো করতে হবে সেগুলো আমি বলতে থাকবো, দেখতে থাকবেন। তারপর আসছি কেতু, অর্থাৎ কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি ফল পাওয়া যাবে। কেতু এখন ভেনাসের নক্ষত্রে আছেন, ভেনাসের নক্ষত্র থেকে থাকবেন কতদিন না 30-3-26 পর্যন্ত, অর্থাৎ মার্চের প্রায় শেষ। কানেকশন দেবেন 3-5-9-12। আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বারবার বলছি, অনেকে এই ফেজের মধ্যে আছেন যাদের কেতুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে, তারা অনেকেই এই পার্টের মধ্যে অলরেডি ঢুকে পড়েছেন, যেটা কন্টিনিউ থাকবে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। 5-9-12, অর্থাৎ আর্থিক অনটন আপনাদের কিন্তু ফেস করতেই হবে। আর্থিক অনটন বা ক্রাইসিস, লস অফ প্রফেশন, বিভিন্ন দিক দিয়ে আর্থিক ক্রাইসিসটা কিন্তু ফেস করতেই হবে এই সময়। মেনি কাইন্ড অফ লসেস ইজ দেয়ার, অর্থাৎ আপনারা এই মুহূর্ততে আমি বলবো চুপচাপ থাকুন, কাজের কথা ভাববেন না, টাইমটাকে পাস হতে দিন। গোচরে 5-9-12, আপনারা এখনো স্থায়ী কর্ম পাবেন না। 5-9 অর্থাৎ কোনো সেলফ ডিপেন্ডেন্ট কাজ বা সেলফ রেসপেক্টের কোনো কাজ, যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক যদি কিছু করতে যান তাতে লোকসান হবে। এই মুহূর্তে আপনাদের সবচেয়ে ভালো যদি কিছু হয় সেটা হলো সেলসের কাজ বা কিছু বিক্রি বাক্রা করার কাজ, তাতে কিন্তু এই সময়টা একটু ভালো ঘুরতে পারত। কিন্তু তবুও বলবো যে যেমনভাবে আছেন এই সময়টাকে শুধু কাটান। কতদিন অবধি চলবে, 30-3-26, কারণ কি এই সময়টা ভালো নয় আপনাদের মোটেই। 5-9-12, অর্থাৎ আর্থিকভাবে ভীষণভাবে ভেঙে রয়েছেন আপনারা, সাবধান হন। আমি শুধু বলছি সময় পাল্টাবে, সময় কিন্তু একভাবে থাকে না, কিন্তু এই বছরটা আপনাদের জন্য খুব একটা ভালো হতে যাচ্ছে না যাদের কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো 30-3-এর পরে 8-12, মানে প্রায় সারা বছরই কেতুর নক্ষত্রে থাকবেন। 3-9, এখানে মন্দের ভালো কি 5-12টা যুক্ত হলো না, অর্থাৎ আপনার পরিস্থিতি অনেকটা পাল্টালো। এই পাল্টানোটা আপনি মান্থলি ট্রানজিটের রেজাল্টগুলো যখন বলতে থাকবো খেয়াল রাখবেন, দেখবেন কেতুর ওপর দিয়ে যখনই বিভিন্ন প্ল্যানেটের কানেকশন হয়ে যাবে তখনই কিন্তু রেজাল্টও বিভিন্ন রকমভাবে পাল্টাতে থাকবে। তখন আপনি আনন্দটা নিতে পারবেন, যেহেতু 12 থেকে মুক্ত পেলেন, 3 নয়, অর্থাৎ বারবার ছটফট করবেন কিছু পরিবর্তন হওয়ার জন্য, কিছু পরিবর্তিত পরিস্থিতি তৈরি করার জন্য, আর সেটা হবে, অতি অবশ্যই হবে। কিন্তু আবার বলছি, এই 4টি প্ল্যানেট কিন্তু পরীক্ষা নেয়। যখন আপনি খারাপ বা ভালো হলে তো আমরা মনে করি না কিছু, সুন্দর চলছে, এর চেয়ে ভালো কি হতে পারে, কিন্তু খারাপ অবস্থাতে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কিন্তু আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। প্রতিকারে কিচ্ছু করতে হবে না, শুধু নিজস্ব স্টাইলটা পাল্টে নিন, তাতেই ভালো হবে। কেতুর নক্ষত্রে আছে যারা ঘরে বসে রয়েছেন, চাকরি টাকরি নেই, তাদের আমি বলবো বাইরে বেরোন, দূরে যান, বাইরের সময় কাটান, সেটাই আপনাদের জন্য ভালো। তাতে আপনার অনেক কিছু চেঞ্জ হতে থাকবে ধীরে ধীরে। প্রথম মনে হবে যে ফালতু বাইরে বসবো কেন, কিন্তু বাইরে থাকলেই লাভ আছে, ফলে সেই কাজগুলোতে ফোকাস করুন। তারপর কেতু মার্কারি লাস্টের দিকে আসছে, অর্থাৎ 31-12 পর্যন্ত কেতু মার্কারি থাকছে, ডিসেম্বরের কয়েকটা দিন।
তখন অবস্থার খানিকটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 4-এর সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ সুখের বৃদ্ধি ঘটছে, ব্যক্তিত্ব বৃদ্ধি হবে 1-এর সাথে যুক্ত, নিজস্ব যে কর্মক্ষমতা, তখন আপনি বাহুতে বল পাবেন, যে মনে হচ্ছে এবারে সামনে গোল আসছে। এবং এই আশা নিয়ে আমি বলবো যে 2027 আপনাদের অতি অবশ্যই ভালো হবে। এই বছরটা শুধু একটু পরীক্ষা দিতে হবে, তার জন্য মানসিকভাবে তৈরি হয়ে থাকুন। হয়তো অনেক স্বপ্ন আমাদের মনের মধ্যে বা জীবনের মধ্যে আমরা ভেবেই থাকি যে 2026 এলে ফাটিয়ে দেবো, সব কিছু করে নেবো, এই 26-এ আমি দেখিয়ে দেবো। না, ঘাবড়াবেন না, অত সহজ নয়। আপনি ভাবছেন যেটা, সেটা হবে না। আপনার নাতাল চার্ট বা জন্ম ঠিকুজিতে যদি মারাত্মক কিছু ভালো থাকে, দ্যাট ইজ সেপারেট ইস্যু। আদারওয়াইজ কোনো মতেই এই বছরটা আমি ভালো বলবো না। এই বছরটা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বড় বড় 4টি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের ক্ষেত্রে বারবার বলবো সাবধানে থাকুন। টোটাল ওভারঅল যেটা দেখলাম, তার মধ্যে রাহু মঙ্গল, অর্থাৎ রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি চলে, সেটা মঙ্গলের নক্ষত্রে চলবে 3-8-26 থেকে 31-12-26, এই কদিন। এই সময়টা একটু মিথুন লগ্নের জাতক জাতিকারা যাদের রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের একটু ভালো যাবে। আদারওয়াইজ কিন্তু আশা পূরণের গল্প নেই বললেই হলো। যার জন্য সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বাকি যে প্ল্যানেটগুলো থাকলো, গ্রহগুলো থাকলো, তাদের ব্যাপারে আমি মান্থলি প্রেডিকশানে বলতে থাকবো, কারণ ফাস্ট মুভিং প্ল্যানেট একসাথে বলা যাবে না, অনেকটা সময় ব্যয় করলেও সঠিকভাবে বলা যাবে না। ফলে এখানে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখা হবে কর্কট লগ্ন যাদের এবং তাদের দশান্তদশা যাদের চলছে, শনি, বৃহস্পতি, রাহু বা কেতু। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।